মালয়েশিয়ার আজকের নিউজ। সুখবর, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের জন্য। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুখবর, সব অনুমোদন প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ ঘটনায় দায়ীদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। বুধবার ৫ জুন দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার হাইকমিশনার হাসনাহ মো. হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার ৫ জুন দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার হাইকমিশনার হাসনাহ মো. হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আমাদের যে এগ্রিমেন্ট ছিল তাতে মালয়েশিয়ায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩১ মে। সেটা ফুলফিল করতে গিয়ে মালয়েশিয়ান সরকারও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। আমাদের প্রায় ১৭,০০০ মানুষের ভিসা ইস্যু হয়েছে। হাইকমিশনের মাধ্যমে আমরা আপিল করেছি যে ১৭,০০০ মানুষ ভিসা পেয়েছে তাদের মালয়েশিয়ায় প্রবেশ ও কাজের সুযোগ দেওয়ার জন্য আমরা আশা করছি আমাদের অনুরোধ তারা রক্ষা করার চেষ্টা করবে। তিনি বলেন, আমরা মন্ত্রণালয় থেকে ৬ সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। ৭ দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এ সমস্যা কাদের কারণে সৃষ্টি হয়েছে, কেন শ্রমিকরা যেতে পারেনি, তদন্ত কমিটির প্রতিবেদনে যারা দোষী হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। শফিকুর রহমান বলেন, যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং যারা ভিসা পায়নি, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় বিবেচনা করবে। তাদের ক্ষতিপূরণের যে ব্যবস্থা করা যায় সেটা আমরা ব্যবস্থা করছি। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে খুব আন্তরিক। এ প্রসঙ্গে শফিকুর রহমান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএমইটির ছাড়পত্র না পাওয়া অনেক কর্মীদের কী হবে, এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করেছেন, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, এমনকি যারা ভিসা পায়নি, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় বিবেচনা করবে। তাদের কিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সে ব্যাপারেও কাজ চলছে। মালয়েশিয়ায় যাওয়ার ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, নূর মো. মাহবুবুল হক, যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।